আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। আবারও জ্বলে উঠবে এই স্টকটি। চমৎকার অবস্থান। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির এমনই একটি প্রাইজে চলে আসছিল কারেকশন হতে হতে এখন এই স্টকটি আবার জ্বলে উঠতে পারে। কেন জ্বলে উঠতে পারে জানাবো, সকল তথ্য জানাবো। স্টকটির আরএসআই কত জানাবো, স্টকটির রেজিস্ট্যান্স কোথায় জানাবো, স্টকটির সাপোর্ট কোথায়। এখন এই স্টকটি সিরামিক সেক্টরের একটি স্টক। এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনাটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে হবে। কিভাবে? এই ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা এখন জানি এই স্টকটির সকল তথ্য। আমরা আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি হলো সিরামিক সেক্টরের একটি স্টক, ওয়াং সিরামিক। ওয়াং সিরামিক স্টকটি আজকের আলোচনা করার উদ্দেশ্য হলো স্টকটি যে প্রাইস নেরো হয়ে গিয়েছিল, নেরো থেকে আবার প্রাইসটি জেগে ওঠার একটি অবস্থান দেখা যাচ্ছে। দেখুন, এই স্টকটি এখন কেন আমরা এই স্টকটিতে দৃষ্টি আকর্ষণ করব, সেই বিষয়টি আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করব। আপনারা জানেন এই স্টকটি জোন ক্লোজিং একটি স্টক, ওয়াং সিরামিক স্টকটি। এই স্টকটির ন্যাব রয়েছে 11 টাকা 97 পয়সা এবং এই কোম্পানিটি আপনারা জানেন 3টি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে। সেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 9 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 5 পয়সা এবং থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 6 পয়সা। আপনারা জানেন এই স্টকটির রিসেন্টলি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আর এই ঘোষণাতে আমরা আশাবাদী যে স্টকটি পূর্বের থেকে ভালো একটি ডিভিডেন্ড আশাবাদী। তো এই স্টকটির বিস্তারিত আরও যদি তথ্য আপনাদেরকে ধীরে ধীরে সব তথ্যই আপনাদেরকে জানাবো। আপনারা জানেন এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 13,63,00,000 এবং এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 8,74,00,000। এই কোম্পানিটির আমরা যদি তাদের ওয়েবসাইটে, ডিএসসির যে ওয়েবসাইটটি রয়েছে, সেখান থেকে আমরা যদি কিছু তথ্য সংগ্রহ করতে চাই, তাহলে আমরা দেখব এই কোম্পানিটি 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটি 10 টাকা 70 পয়সাতে আসছিল এবং এই কোম্পানিটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 32 টাকা 40 পয়সা পর্যন্ত সর্বোচ্চ প্রাইস হয়েছিল। আর এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বেই বলেছি যে এটি সিরামিক সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি আমরা যদি এই স্টকটির আরও কিছু তথ্য জানি। দেখুন, এই স্টকটি 1998 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে, সেই বিষয়টি আপনারা নজরে রাখবেন। এবং এই কোম্পানিটির যদি বিস্তারিত আরও তথ্য জানতে চান, তাহলে তাদের একটি ওয়েবসাইট রয়েছে, ডিএসসি যে ডিএসসিতে যে তাদের একটি ওয়েবসাইট পেজ রয়েছে, সেখানে কিন্তু আপনারা ক্লিক করে সর্বশেষ অংশে এসে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে আপনারা জানতে পারবেন এখানে এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে যে আপডেট কি তথ্য রয়েছে। আমরা এখন জানবো এই স্টকটির কোথায় সাপোর্ট, এই স্টকটির কোথায় আরএসআই, এই স্টকটির কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, সকল বিষয় কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে আপনারা শুনবার চেষ্টা করবেন। দেখুন, এই স্টকটি এই মুহূর্তে যদি আমরা আরএসআইটি ফলো করি, আরএসআই রয়েছে 46.50। তার মানে আরএসআই কিন্তু বিনিয়োগযোগ্য আরএসআই। আপনারা সকলেই অবগত রয়েছেন যে 30 থেকে 70 আরএসআই হলো স্ট্যান্ডার্ড আরএসআই। আমরা 30-এর আশেপাশে ক্রয় করব এবং 70-এর আশেপাশে বিক্রয় করব। সেই বিষয় মাথায় রেখে কিন্তু আমরা যদি পরিকল্পনা করি প্রতিটি স্টকের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা এখান থেকে গেইনার হওয়ার সম্ভাবনা থাকবে।
তো এই স্টকটির এই মুহূর্তে যেহেতু আরএসআই রয়েছে 46.50, তাহলে আমরা বিনিয়োগযোগ্য আরএসআই এবং এই আরএসআই আমরা বিনিয়োগ করতে পারি। এখন জানবো যে এই স্টকটির যদি এই মুহূর্তে আমরা বিনিয়োগ করতে যাই তাহলে তার সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য যদি আমরা জানতে চাই তাহলে এই মুহূর্তে আমরা এই স্টকটির সাপোর্টটি অবশ্যই জানা প্রয়োজন। দেখুন, এই স্টকটি আপনারা জানেন এটি একটি ভালো অবস্থানে থাকা স্টক ছিল, এখন অনেক প্রাইস কমেছে। তো আপনারা জানেন এই স্টকটি গত বৃহস্পতিবারে 12 টাকা 60 পয়সা ক্লোজিং হয়েছে। তো 12 টাকা 60 পয়সায় ক্লোজিং হয়ে থাকলে তাহলে আমরা এখন জানবো এই স্টকটির সাপোর্ট কোথায় রয়েছে। দেখুন, এই স্টকটির সাপোর্টটি আপনাদেরকে যদি জানতে হয় তাহলে আপনারা কিছুটা ধৈর্য ধরবেন, আমরা আপনাদেরকে সাপোর্টটি দেখানোর জন্য চেষ্টা করব। এই স্টকটির এই মুহূর্তে সাপোর্ট কোথায়। এই মুহূর্তে এই স্টকটির যদি আমি সাপোর্টের কথাটি বলতে যাই তাহলে বিগত যে দিনগুলোতে এই স্টকটির প্রাইস কারেকশন হয়েছে, যে কারেকশনটি 10 টাকা 80 পয়সা তার সাপোর্ট ছিল, কিন্তু এটি কিন্তু শক্তিশালী সাপোর্ট 10 টাকা 80 পয়সা। এবং এখন এই স্টকটি যদি এই মুহূর্তে আমরা আশা করি এই স্টকটি কিন্তু সাপোর্ট যে রয়েছে সেই প্রাইজে না যাওয়ার সম্ভাবনাই 99% কনফার্ম। কারণ এই স্টকটি কিন্তু বিগত 1 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইজে চলে আসছিল, কিন্তু এখন বাজারের যে সিচুয়েশন হচ্ছে এই সিচুয়েশনে কিন্তু স্টকটি যে আবার কারেকশনে যাবে এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। স্টকটি ভালো করবে সেটি কনফার্ম। দেখুন, এই স্টকটি কেন ভালো করবে সেটি আপনারা জানেন, এবং এই স্টকটি সিরামিক সেক্টরের একটি স্টক, এই স্টকটি ভালো করতেই হবে। তো এই স্টকটি বাজারে যদি ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা জানবো এখন এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কোথায় এবং এই রেজিস্ট্যান্সটি কি আসলে ভালো কিছু করবে কিনা, এবং এই রেজিস্ট্যান্সটির কাছাকাছি যাবে কিনা, এই রেজিস্ট্যান্সটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সে সকল তথ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা আশাবাদী যে এই রেজিস্ট্যান্সটিতে সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এই মুহূর্তে কিন্তু এই কোম্পানিটির একটি রেজিস্ট্যান্স দেখতে পারলাম 19 টাকা। 19 টাকা রেজিস্ট্যান্সে অবশ্যই যেতে হবে, কারণ 19 টাকা রেজিস্ট্যান্সের আগে ছোটোখাটো কোনো রেজিস্ট্যান্স আমি ভালো দেখতেই পারি নাই, কারণ এই রেজিস্ট্যান্সে যাবে এটি আপনারা ধরে নিতে পারেন। আশা করি এই স্টকটি যে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে টাচ করে হলো কিছু কারেকশন হয়েও কিন্তু আবার আপে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু এই পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্স থাকবে, যে রেজিস্ট্যান্সটি আরও ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এই স্টকটি নিয়ে যদি এই মুহূর্তে পরিকল্পনা করতে পারেন বিনিয়োগকারীরা যে লং টাইমের জন্য আমরা বিনিয়োগ করতে যাব, এবং এই স্টকটি থেকে ভালো প্রফিট হলে 70 আরএসআই এর আশেপাশে যদি আমরা সেল করব, তাহলে কিন্তু আবার যদি আরএসআইটিও ফলো করেন যে আরএসআইটি 70-এর কাছাকাছি গেলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেল নিয়ে আবার এন্ট্রি দেওয়ার জন্য, যে কিছু আরএসআই কমার পর যদি আবার এন্ট্রি দেয় তাহলে কিন্তু আবারও ভালো প্রফিট করতে পারবে। এইভাবে কিন্তু এই স্টকটি থেকে ঘন ঘন প্রফিট নেওয়া সম্ভব। তাহলে আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটি ছিল পং সিরামিক স্টকটি। এই স্টকটির বিস্তারিত যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম এবং বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। তাহলে আপনারাও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও কিছুটা সহযোগিতা করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।